আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সিভিল ইঞ্জিনিয়ার প্রো। আজকে আমরা স্কেচআপের বেসিক নলেজ সম্পর্কে আলোচনা করব। স্কেচআপে স্কেচআপ হচ্ছে একটি থ্রিডি সফটওয়্যার। মূলত এই সফটওয়্যার দিয়ে একটি বিল্ডিংয়ে থ্রিডি করা হয় এইরকম। তো আমরা স্কেচআপের বেসিক সম্পর্কে আজকে জানবো। আমরা স্কেচআপের ফাইলটি ওপেন করার পর একটি স্যাম্পল বা আর্কিটেকচার যেটাই নেন একটা ফাইল নিয়ে নিলাম। তো আমাদের সম্পূর্ণ স্কেচআপের একটি পেজ চলে আসলো। এখন দেখুন থ্রিডি মানে থ্রি ডাইমেনশনাল, এক্স ওয়াই জেড, থ্রি ডাইমেনশনাল। এখন স্কেচআপে কীভাবে কাজ করুন? স্কেচআপে প্রথমত দেখে নিই টুলবারগুলো। প্রথমত আমার যেই টুলবারগুলো সবচেয়ে বেশি কাজে লাগবে সেই টুলবারগুলো নিয়ে একটু আলোচনা করি। আমার বেসিক্যালি মেন কাজগুলো আমি এই টুলবার দিয়ে করব। সেখানে দেখে নিই কী কী কাজ আছে। বেসিক্যালি এই লাইনস, আমি এখানে লাইনের মাধ্যমে কাজ করতে পারি। যে কোনো একটা আঁকিয়ে নেব লাইনের মাধ্যমে, বা গোল কিছু আঁকাতে হলে সার্কুলার। তারপর যদি আমি রেক্টাঙ্গুলার কিছু করতে চাই এইভাবে করব। লাইন টুলবার, তারপর আয়ারের টুলবার, শেপ টুলবার, বিভিন্ন শেপে দেওয়ার জন্য এই টুলবারগুলো ব্যবহার করা হয়। তারপর হচ্ছে গিয়ে পুশ বা পুল। এখন ধরুন এটা একটা আমার লেয়ার, তো এই লেয়ারটাকে আমি উপরে উঠাবো। তো এই পুশ বা পুলে যদি ক্লিক করে আমি এটার উপর ক্লিক করে উপরের দিক দিই, তাহলে আমার এইটা উপরে উঠে যাবে। নিচে দিলে নিচের দিক নেমে যাবে। অনুরূপভাবে যদি আমি সিলেক্ট করে এই পার্ট সিলেক্ট করে পুশ করি, তাহলে এদিকে চলে যাবে। আমি যেই দিক মধ্যে সেদিকে নিতে পারবো। এখন তারপরে আসি, এটা হচ্ছে অফসেট। আমি এখন এটার অফসেট নিব। আমি 5 ইঞ্চি অফসেট নিয়ে নিলাম। অফসেট এটা মনে করি আমার ওয়াল। বেসিক্যালি অটোক্যাড স্কেচআপে কাজ করতে হলে খুবই সহজ কাজ। একটু বুঝতে হবে কাজগুলো, তাহলে আপনি খুব ইজিতে কাজগুলো করতে পারবেন। এবং টুলবারগুলো সম্পর্কে জানতে হবে আগে। তারপরে যে মুভ বাটন, আপনি কোনো বস্তু মুভ করতে হলে আগে সিলেক্ট করতে হবে। যে কোনো কাজ করেন না কেন আগে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর টুলবার যেতে, এই যে আমি মুভ বাটন ক্লিক করে এখানে যদি আমি ক্লিক করে নিয়ে যাই, এটা মুভ হয়ে যাবে। আবার সেম এখানে যদি আমি কন্ট্রোল ক্লিক করে এখানে ক্লিক করে নিয়ে আসি, তাহলে কপি হয়ে যাবে। মুভ কপি একটার দিকেই কাজ করব। যদি কপি করতে হয় তাহলে কন্ট্রোল ক্লিক করে মুভ করবেন, তাহলে কপি হয়ে যাবে। তারপর সে আমি যে কোনো রোটেট করব। আমার এই বস্তুটাকে আমি রোটেট করতে চাই। এই যে আমি রোটেটে ক্লিক করে দিলাম। এখন রোটেটগুলো আমি কয়েক ইয়েতে করতে পারি। আমি এটা এক্স অক্ষে করলাম রোটেট। তারপর আরও রোটেট আছে, যখন থ্রিডির মধ্যে থাকবে। এই যেমন এই জিনিসটা, যে এখন যদি এটা আমি রোটেট করি, দেখুন এটা কিন্তু আমি যে অক্ষরে ধরতে চাই সেই অক্ষরে ধরতে পারি। আমি এইভাবে করবো রোটেট। এই যে আমার এটা রোটেট হচ্ছে। আশা করি বোঝাতে পারলাম। এবং এটা হচ্ছে স্কেল। আমি এই স্কেলের মাধ্যমে এটাকে সাইজ বাড়াতে পারি, কমাতে পারি। আমি চাই এটা ছোটো করতে, আমি চাই এটা বড় করতে। তো যে কোনো শেপ আমি এই স্কেলের মাধ্যমে নিয়ে করতে পারবো। এটা হচ্ছে স্কেল। এইগুলা নিয়ে মূলত কাজ করতে হবে। তারপর আরও কিছু কাজ আছে, আমি দেখাচ্ছি এক এক করে এই পর্যন্ত। আর মেন কাজটা হচ্ছে টেপ মেজারমেন্ট টুল। এর কাজটাই হচ্ছে সবচেয়ে মেন কাজ। এটা দিয়ে আপনি কাজ করবেন। যেমন আমি এখন একটি ড্রয়িং করব। ড্রয়িং করার জন্য আমি যে কোনো একটি লাইন নিয়ে নিলাম আগে, রেফারেন্স লাইন। এটা রেফারেন্স লাইন মেজারমেন্ট। এখন আমার বিল্ডিংটা হচ্ছে এখান থেকে 20 ফিট। আমি 20 ফিট দিয়ে দিলাম। 20 ফিট। এখন এই যে দেখুন 20 ফিট। তারপর বিল্ডিংটা এদিকে নিয়ে আসবো আমি 30 ফিট। এই যে 30 ফিট। এখন সেই ক্ষেত্রে এখন আমি পেন্সিল দিয়ে গিয়ে লাইন করে দিতে পারি।
বা আমি রেক্টাঙ্গুলার বক্স দিয়ে এটা রেক্টাঙ্গুলার বক্স বানিয়ে দিতে পারি। মনে করো এটাই আমার প্লট। এখন আমি এটাকে কাজ করার জন্য এটা ওয়ালগুলো করবো, বাইরের যেহেতু এক্সটেরিয়র ডিজাইন আমরা করব, তো আমি এটাকে অফসেট নিয়ে ফেলি। অফসেট 5 ইন্টার, এই যে 5 ইঞ্চি আমার অফসেট হয়ে গেছে। ধরুন এটাই আমার ওয়াল। আমি এটা পুশ বা পুল বাটন দিয়ে আমি ওয়ালগুলোকে 10 ফিট নিয়ে গেলাম। এই তো আমার একটি বিল্ডিংয়ের বাইরের সাইড তৈরি হয়ে গেলো। তো এইভাবে কাজ করতে হবে টুলবারগুলো। তো আরও টুলবার আছে, বেসিক্যালি এই টুলবারগুলো দিয়েই কাজ করতে হবে। এটা হচ্ছে কালারিং, তো এগুলো আমি পরে দেখাবো। আর এখানে দেখুন, এখানে আইএসও ফরম্যাট, আপনি আইএসও মুভ করতে পারবেন, সেটা আপনি কর্নার থেকে দেখছেন। টপ ভিউ, এগুলো ভিউ, ফ্রন্ট ভিউ, সাইড ভিউ, ব্যাক ভিউ, লেফট ভিউ, সেগুলো দেখতে পারবেন। আমি একটি কাজের স্বার্থে যখন একটি কাজ করব, সেই অনুযায়ী আপনাদেরকে আমি এই টুলবারগুলোর সাথে আরও পরিচয় করিয়ে দিব। এখানে অনেক টুলবার আছে, লাইট টুলবার্স, যেগুলো দিয়ে আপনি বিল্ডিংয়ে লাইট করতে পারবেন। তারপর রেন্ডার, স্কেচআপের মেইন কাজ হচ্ছে রেন্ডারিং করা। সঠিকভাবে রেন্ডারিং করতে পারলে আপনার বিল্ডিংটি দেখতে অনেক সুন্দর হবে। রেন্ডারিং না করতে পারলে সুন্দর হবে না। তো বেসিক্যালি আগে কাজ করতে হবে, কিভাবে কাজ করবে সেটা জানতে হবে। তো আজকে এই পর্যন্ত। আমি 3 থেকে 4টা ভিডিওতে পুরো একটা স্কেচআপে সকল কাজগুলো দেখাবো। সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং আমার ভিডিওগুলো দেখুন। ভালো লাগলে কমেন্ট করুন। ইনশাল্লাহ আপনারা যারা শিখার আগ্রহ আছেন, আমি যেভাবে শিখেছি সেভাবে আপনাদেরকে পরিপূর্ণভাবে হয়তো 3 থেকে 4টা ক্লাসে স্কেচআপে সম্পূর্ণ কাজ দেখিয়ে দিতে পারবো। ধন্যবাদ।